দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে তারা সকাল থেকেই কিন্তু শাহবাগ মোড় তারা অবরোধ করে রাখে। আমরা যেমনটি জানতে পেরেছি তাদের এই কর্মসূচি বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম তিনি কিন্তু উপস্থিত রয়েছেন শাহবাগ মোড়ে। আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন স্লোগানে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ছাত্র দলের নেতাকর্মীরা। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল থেকে ছাত্র দলের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু আজকে বিকেল 5টা পর্যন্ত চলবে। তাদের যেই দাবি রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শাহবাগের চারপাশের যে যান চলাচল সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন এবং কতক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কয়েকজনের সঙ্গে। আমার ভাই, আমার সহযোদ্ধা শাম্য, তাকে তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার দাবিতে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই দোষীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে জেগে থাকবে। আমার ভাই শাম্যর রক্তের বদলা, আমার ভাই পারভেজ হত্যার বদলা আমরা নিয়েই রাজপথ ছাড়বো। তার আগ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের একজন সম্ভব যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাম্য হত্যার বিচারের দাবিতে আমরা চতুর্থ দিনের মতো আমরা এই শাহবাগে অবস্থান করছি, শাহবাগ অবরোধ করছি। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে একটা অবনতি বা যে পরিস্থিতি সেটা আমরা সেই বিষয়ে এখন প্রস্তুত করতে চাচ্ছি। কারণ আমাদের শাম্য তার ক্যাম্পাসেই নিরাপদ নেই। সেক্ষেত্রে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়ায় আপনারা দেখেন। আর জুলাই বিপ্লবের একজন সম্মুখ যোদ্ধা যে তার নিজের ক্যাম্পাসে তার নিরাপত্তা নাই, তো সেই নিরাপত্তার যে বিষয়টা সেটা নিয়ে আমরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো আমরা চাই দ্রুত সরকার যাতে দ্রুত এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আর যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আমরা আরো ছাত্রদল যে সিদ্ধান্ত দিবে এবং আরো শক্তিশালী ভাবে আমরা রাজপথে নামবো, শাম্য হত্যার বিচার আদায় করে ছাড়বো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।